আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বাইরে বের হলে তো আমরা অনেক ধরনের ফটো তুলে আমাদের মোবাইল ফোন ব্যবহার করে। তো বাইরে যে আপনি ফটোগুলো তুলেছেন আপনার ফোন দিয়ে, এই ফটোতে আপনারা এমন একটা প্রিসেট ব্যবহার করতে পারেন যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা ব্যবহার করে আপনার ফটোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারেন। আমার মনে হয় যে এটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, বাইরের ফটোগুলোতে এই প্রিসেটটি ব্যবহার করতে পারেন। তো আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। যারা জানেন না তারা জেনে নিতে পারেন। এবং এই ভিডিওতে আপনাদের সাথে ওয়ালটনের একটি ফোন রিভিউ করব যেটা সম্প্রতি লঞ্চ হয়েছে। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও। সাথে হচ্ছে আমি আদনান। আচ্ছা, আমরা গ্যালারি থেকে এই ফটোটা ওপেন করলাম এবং এটাতে আমরা মূলত এই ডিএনজি প্রিসেটটা অ্যাপ্লাই করে দেখব। আরও একটা ফটো নিব, এটা হচ্ছে এটা। তো দুইটা ফটো আমরা লাইটরুম অ্যাপে হচ্ছে অ্যাড করব প্রথমে। আর তার আগে নিশ্চয়ই জানেন যে লাইটরুম অ্যাপটাকে আপনি ইনস্টল করে সেট আপ করতে হবে আর কি। তো আমরা শেয়ারে ক্লিক করে লাইটরুম অ্যাপে ক্লিক করলাম, তাহলে এটা অ্যাড হয়ে গেল। এবং একইভাবে ডিএনজি প্রিসেট এটা ওপেন করব গ্যালারি থেকে। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওপেন করে শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইটরুম, তাহলে এটাও লাইটরুম অ্যাপে চলে যাবে। এখন লাইটরুম অ্যাপটি ওপেন করে অল ফটোসে আমরা যাব এবং এখানে আমাদের তিনটা ফটো দেখতে পাবো। একটা হচ্ছে ডিএনজি প্রিসেট, এটা প্রথমে আমরা ওপেন করে ফেলবো। তারপর এখান থেকে 3 ডট মেনুতে যাব এবং এখান থেকে আমাদেরকে সেটিংসগুলো কপি করতে হবে। কপি সেটিংসে যাব, দেন এখান থেকে ব্যাক করব। তারপর এটা আমরা ওপেন করব এবং দেখি যে আসলে এটাতে কেমন লাগছে এই কালারটা। 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে পেস্ট সেটিংস দেখতে পাচ্ছেন মুহূর্তে একটা পরিবর্তন চলে আসছে এবং এই কালারটা নিশ্চয়ই আপনাদের সবারই ভালো লাগবে। এবং আউটডোরের ফটোতে দেখছিলাম যে এটা ভীষণ ভালো লাগছে। আমরা যদি আরও একটা ফটোতে এই কালারটা অ্যাপ্লাই করি তাহলে দেখি যে আসলে কতটা পরিবর্তন আসে। এই ফটোটা আমরা ইনপুট করেছিলাম শুরুতেই। 3 ডটে ক্লিক করে পেস্ট সেটিংস। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু ভালো লাগছে এবং একটা ফিল্মি ওয়ার্ম ভাইব চলে আসছে। তো এটা এই সময়কার ছবিতে ফটোতে অনেকেই ব্যবহার করে। আর যদি এটা আপনি না চান, লাইট থেকে কার্ভে চলে যাবেন এবং এটাকে আপনি সোজা করে দিলে এই যে ওয়ার্ম ভাইবটা এটা চলে যাবে। তবে আমার মনে হয় যে এটা ভালোই লাগছে। প্রয়োজন যদি হয় এটা আপনি আপনার মতো করে কালার কাস্টমাইজ করতে পারেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে ডিএনজি প্রিসেট অ্যাপ্লাই করার পরেও আমরা আমাদের মতো করে প্রত্যেকটা টুল ব্যবহার করে সেগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। কারণ সবগুলো ফটোতে যে আসলে এটার আউটপুট ভালো আসবে ব্যাপারটা এরকম না। তো ভালো আসছিল অনেক ক্ষেত্রে। তো 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা এই ফটোটিকে সেভ করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর স্পন্সর ওয়ালটন নেক্সগ N8। চলুন এই ডিভাইসটি আমরা আনবক্স করি। এখানে ফার্স্ট ইমপ্রেশন হলো 6.8 ইঞ্চের বিশাল ডিসপ্লে। ফোনটির বক্সে দেখছিলাম এতে রয়েছে 12 জিবি র্যাম, তবে এখানে রয়েছে 6 জিবি র্যাম আর 6 জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম। এছাড়াও ডিভাইসটিতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ফোনটি পাওয়া যাবে 16,499 টাকায়। আর ফোনটি দেখতে অনেকটা স্লিম এবং দেখছিলাম এক হাতে ব্যবহার করাটা একটু সমস্যা হচ্ছিল। ফোনটির কালার প্রোডাকশন ভালো হাতে, এর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালোই ছিল এবং যে ক্যামেরা কাট আউট নচটি দেখতে পাচ্ছি কিছুটা মোটা মনে হয়েছে। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটনগুলো ঠিকঠাকই আছে। পাওয়ার বাটনের সাথে ইনক্লুডেড ফিঙ্গারপ্রিন্ট যেটা ঠিকঠাক কাজ করছিল। দেশীয় ফোন হিসেবে আমরা চয়েস লিস্টে এটা রাখতে পারি। আর ওভারঅল ফোনটা দেখতেও সুন্দর, তবে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আর এটা কিন্তু কোনো ফুল রিভিউ না, জাস্ট আপনাদেরকে একটা ইনিশিয়াল ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ করব ডে নাইটের কিছু ফটো দিয়ে যেগুলো আমরা এই ডিভাইসটি দিয়ে তুলেছি। এই ছিল আজকের ভিডিও। যে কোনো মতামত কমেন্টে লিখে ফেলুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।